আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ভুট্টা জমি চলে আসছি। একজন ভাই ভুট্টা জমিতে ওষুধ স্প্রে করতেছে, আমরা ওনার সাথে কথা বলি উনি কি দিতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি স্প্রে করতেছেন এটার মধ্যে? এই স্প্রেটা করতেছি মূলত আমরা এটা একটা ঘাসের ওষুধ মূলত দেওয়ার কারণ হইতেছে ভুট্টাকে কিন্তু প্রচণ্ড ঘাস হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা গেছে এক কানি ক্ষেতের মধ্যে আপনার এই 6টা 7টা কামলা কুলাইতে পারে না ভুট্টাকে, চাষ দিতে গিয়ে আর কি। আচ্ছা। আবার চাষ দিবেন, চাষ দেওয়ার পরে এই যে ভুট্টার যে কেলটা দেখতেছেন, এই কেলের মধ্যে তো চাষ দেওয়া সম্ভব না। না 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 না। তখন এই কেলটা কিন্তু থাইকে যায়, এই কেলের মধ্যে গাছ ঠিকই থেকে যায়, পরবর্তীতে আরো কষ্ট হয় জিনিসটা। আচ্ছা, মোট কথা এটাই মানে আপনার আগাছানাশক, ভুট্টার জমির যে আগাছানাশক এটা স্প্রে করতেছে। এটা স্প্রে করতেছি, এটা করলে মনে করেন একবারে এমনতে নিয়ে ভুট্টা হওয়া পর্যন্ত একটা গাছের কোনো থাকবে না। আচ্ছা, ভুট্টা জমিতে যদি আমরা আগাছানাশক স্প্রে করেন তাহলে কি এই যে ভুট্টার গাছ নষ্ট হইতো না? না, গাছের কোনো ক্ষতি নেই, গাছ ক্ষতি তো হইবই না। ইভেন কি এই ওষুধটা দেওয়ার পরে আপনি ফলাফল 1 সপ্তাহ পরে দেখতে পারবেন এই গাছ আরো কালা হয়, আরো সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, আমরা কি ওষুধ দিচ্ছেন? এই ওষুধের প্যাকেট আছে জমিতে? হ্যাঁ আছে আছে। প্যাকেটটা একটু আমার দেখাইতে পারবেন? প্যাকেটটা আমি ওই যে ওইখানে রাখছি, আমি তো অনেকগুলা দিতেছি, এতে প্রায় 6 কানি ক্ষেতের ওষুধ একবারে দিয়ে দিতেছি। আর সমস্যা, নামটা কি কইতে পারবেন ওষুধের নামটা? ওষুধের নাম রয়েছে ইউকেন। ইউকন। ইউকন। আচ্ছা জি, সম্মানিত দর্শক বন্ধুগণ, ভাই ভুট্টার জমিতে আগাছানাশক স্প্রে করতেছে। উনি খুব সুন্দর কথা বলছে যে দেখেন 1 বিঘা জমি 6-7 জন কাজের লোক লাগে। 1 বিঘা জমি চাষাইতে গেলে কোদাল দিয়ে যখন চাষায় 6-7 জন কাজের লোক যদি 500 টাকা করে হাজিরা হয়, 5-7 3500 টাকা। কিন্তু এই 1 বিঘা জমির মধ্যে আপনার আগাছানাশকের জন্য মানে এই চাষানোর জন্য যাইব গা, আপনার যে আগাছারা দমন করবেন চাষায়া ওই প্রায় 3500 টাকার মতো লাগবো। এরপর নিজের পরিশ্রম তো আছেই। কিন্তু এখন উনি আগাছানাশক স্প্রে করতেছে। তা আগাছানাশকটা দিলে হয় কি, আপনার আগাছাগুলি একবারই হবে না, একদমই হবে না আগাছানা, কোনো আগাছা জমিতে হবে না। পাশাপাশি গাছগুলিও সুন্দর থাকবে, খুব ভালো থাকবে। আপনারা যারা ভুট্টা জমি লাগাইছেন আপনারা আগাছানাশক স্প্রে করবেন। আর আগাছানাশক স্প্রে করার নিয়ম হচ্ছে, আপনারা যেদিন আগাছানাশকটা দিবেন এর 3 থেকে 4 দিন আগে আপনারা জমিটা ভিজায় দিবেন। ভিজায় দিলে হইব কি, মাটির মধ্যে যে রস থাকবো, মানে কীরকম বলে যে আমরা যখন কাপড় চিপি, কাপড় কিন্তু চিপার পরে, কাপড় ধোয়ার পরে যখন কাপড় চিপি, কাপড়ের মধ্যে পানি থাকে না কিন্তু কাপড় ভিজা থাকে। মাটিটা ঠিক ওই রকম ভিজা থাকলে আপনারা যখন ভুট্টা জমিতে আগাছানাশক স্প্রে করবেন তখন আপনার জমিতে আর কোনো আগাছা থাকবে না। আর এই যে কাজের লোক না নিয়ে যে আপনি এখানে ওষুধ দিয়ে যখন আপনি এটা দমন করবেন তখন আপনার কস্টিউমটা কমে আসবে, খরচটা অনেক কমে আসবে। ভাই অটোক্রপ কেয়ারের ইউকন উনি স্প্রে করতেছে। ইউকন অটোক্রপ কেয়ার কোম্পানির, উনি এটা 250 গ্রাম দিয়ে 1 বিঘা জমি দিতেছে। বা এখানে কয় বিঘা জমি দিতেছেন আপনি? আমি দিতেছি এখানে 6 বিঘা জমি। 6 বিঘা জমি। 6 বিঘা জমির মধ্যে আপনি পুরোটাই কি ইউকন দিতেছেন? ইউকেন দিতেছি। আচ্ছা, সমস্যা নাই। ইউকোনে কি রেজাল্ট আপনারা আগে দেখছেন কোথাও? আগে দেখছি, এবং কি আমি আগে এটার সাথে অনেক ব্যবহার করছেন? মানে এটা দিলে কি আর আগাছা হয় না? মাটি একবারে পরিষ্কার থাকে? একবারে পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনি পরিশ্রম করতেছেন, এর ভিতরে সময় দিচ্ছেন। সমস্যা নেই, সম্মানিত দর্শক বন্ধুগণ, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা দেখছেন। তো যারা জমি করবেন, ভুট্টা জমি করতেছেন, আপনারা আগাছানাশক জমিতে দিবেন, অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে ইনশাল্লাহ। সে বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।